আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি একদম বুকে হাত রেখে বলতে পারি, আমার এই ছবি যারা দেখবে তারা তালি দেবেন হবে। আর না হলে আমি জীবনে কোনোদিন আমি এফটিসিতে সিনেমা বানাবো না। আমি একটা সিনেপ্লেক্স করছি, আমি আপনাদের আমি একটা সিনেপ্লেক্স করছি, আমি সিনেপ্লেক্স নিয়েই থাকবো কোরবানিদের পর থেকে। এখন মনে করেন আমরা যেমন মানুষের পাও ধরি, তখন মানুষের আমাকে পাও ধরি, ঠিক আছে? ওই স্টাইলে চলে যাবো, একদম সিনেমাই বানাবো না, শেষ, স্টেট কথা, ঠিক আছে? একদম স্টেট কথা। আমি সিনেপ্লেক্স বেনে ফেলছি, কোরবানি দিন ইনশাল্লাহ চালু করবো। এখন আমরা মানুষের পাও ধরি, তখন সিনেমা বানাবো না, তখন মানুষের আমাকে পাও ধরবো, গিভ অ্যান্ড টেক, সোজা হিসাব। হ্যাঁ, সিনেমা বানাবো না, আমি সিনেমা না হলে আমি বানাবো না। এবং আমি আপনাকে আমি একমাত্র ব্যক্তি ইন্ডাস্ট্রির যে আমি সিনেমা বানাই। আর যারা মিডিয়া ডিরেক্টর যারা সিনেমা বানায়, আমাদের আতেলরা, তারা বলে যে তাদের ছবি অনেক ভালো হয়। আপনি আইসেন, ডেড বডির ছবি দেখেন, আপনি কিল হিম ওটিটি প্যানেল চলতেছে দেখেন। হ্যাঁ, আমরা পারি। ওরা যে বাজারে ছবি বানায়, ওরা 4 কোটি 5 কোটি টাকা ছবি বানায়, 1 কোটি 1.5 কোটি আমার কাছে নিয়ে আইসেন। আমি যদি আপনাদের হলিউডের সাথে ছবির সাথে তুলনা না করে দিতে পারি, আমি ইন্ডাস্ট্রিতে বললাম তো, তার 3 ডবল টাকা জরিমানা দিয়ে তারপরে বিসিতে বেরিয়ে যাবো। চ্যালেঞ্জ এটা আমার। ইকবাল ভাই, আপনি হল সংকটের কথা বলছিলেন, সেই সাথে হলো গিয়ে 12টি সিনেমা মুক্তি পাচ্ছে এখন পর্যন্ত। এখন আমি একটা কথা বলতেছি, হল কতগুলো পাবেন? আমি বলতেছি যে আমি বলি, যেমন আমার ম্যানেজার বলতেছে, আমি যাই না, আমার ম্যানেজার বলতেছে, লিপস্টিকের কথা বলতেছে, হ্যাঁ, যে আপনারা ছবি চালান, তারপরে আপনাদেরকে দেখবেন। তো মাগনাই যদি আপনি দেখবেন, আবার ছবিটা মাগনাই, তাহলে ভাই আপনারা ছবি কেন বানান? আপনাদের প্রশ্ন আমার কাছে, আপনার ছবি, আমার ম্যানেজার আজকে বলতেছে আমাকে এটা, হ্যাঁ, মাগনাই ছবি। তা আমি কি হল মালিক হয়ে কি আমি টাকা দেওয়া ছবি নেবো না মাগনা ছবি নেবো? উল্টা যদি আপনাকে দেই আমি টাকা, খারাপ সিনেমাগুলো যে দিয়ে কি ভালো সিনেমার ক্ষতি করছে? অবশ্যই ভালো সিনেমার ক্ষতি করতেছে। আজকে অনন্ত জলিল কেন এই কথাটা বলছেন? ইকবাল ভাই, আপনি দরকার পড়লে 2 সপ্তাহ পরে আসেন, আপনি পাড়াবাড়িতে আসেন না, আপনার ট্রেলার ভালো হয়েছে, ছবি ভালো হয়েছে, আপনি আসেন। আজকে যদি 3-4টা ছবি আসতো, তাহলে বুঝতাম আয় বেটা খেলি, দেখি কার কত দম আছে, সমান আয় খেলি, ঠিক আছে? কিন্তু দুঃখের বিষয়, মাংনা ছবি যখন দিয়ে দেয় হলের ভিতরে, তখন আর খেলার সুযোগ থাকে না। অনেক আগে ছবি বানাইছে, এখন আমি তো বললাম যে 4-5 বছর ছবি বানাচ্ছে, অন্য ধরনের ছবি বানায় রাখছে, 5-6 বছর আগে বানায় রাখছে, ছবির কোনো নাই, ঠিক আছে? আমরা তো ছবি দেখি, আমরা তো শুনি, আমরা টেবিলে যারা বিষয় করে আর যারা টেবিলে কাজ করে তারা তো বলে ভাই ছবি কেমন হয়েছে। আমাদের কাছে তো সমস্ত রিপোর্ট আছে। এখন আতেলদেরকে কে বুঝাবে ভাই? আতেলদেরকে কে বুঝাবে? এই যে দুঃখ, এই যে কষ্ট, হ্যাঁ, এটা খুব খারাপ লাগে। যাই হোক, আমার কোনো কিছু নাই, আমি মনে করি আমার পাওয়ার কিছু না, আমি আল্লাহর মতো আমি বেরিয়ে যাব। আমি আজকে আপনাদের সামনে বলি, আমি যদি সিনেমা হলের এবং ওটিটিতে আমি সিনেমা হলের রিলিজ নাও করি, আমার 1 টাকা লস হবে না। তাহলে আপনারা দেখছেন আমার বিজ্ঞাপন, 4টা বিজ্ঞাপন এখানে চলছে, ঠিক আছে? আমার ওটিটি টেলিভিশন, আমার টাকা চলে আসবে, কারণ আমার অল্প টাকার ছবি। বাট যেই টাকার ছবি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, 2 কোটি টাকা দিয়ে আমার মতো ছবি একটা বানায় দেখি। ইকবাল ভাই, শাকিব খানের রাজকুমার সিনেমা আমি এই নিয়ে কথা বলবো না, বলবেন না? আমি ডেড বডি নিয়ে আসছি, ডেড বডি নিয়ে থাকি। আমি লোকেশন নিয়ে আমার আমি একটু যদি বলি, আপনার যে গান 2টা দেখছি, সবকিছু মিলে সাংবাদিক যারা, তাদের কাছে তো ভালো লেগেছে। এখন আসলে রাজকুমারের সাথে আপনার প্রতিদ্বন্দ্বিতা, আমি একটা কথা বলছি যে আমার সাথে যদি 2-1টা ছবি আসতো, তাহলে আমি বলতাম যে মাঠে খেলতাম, আসেন খেলি, হ্যাঁ, খেলায় কে হার জিত তো আসি খেলতাম। কিন্তু যখনই 10-12টা ছবি হয়ে যায়, তখন হল মালিকটা একটা সুযোগ হয়ে যায়, তাদেরকে বাংলা ছবি দেওয়া যায়, যেই কারণে আজকে আমাদের এই সমস্যা।